লং ওয়াক টু ফ্রিডম নেলসন ম্যান্ডেলার একটি আত্মজীবনী। দক্ষিণ আফ্রিকার জননন্দিত নেতা নেলসন ম্যান্ডেলা কর্তৃক রচিত তার আত্মজীবনী লং ওয়াক টু ফ্রিডম গ্রন্থের ১১৫তম অধ্যায়ে ম্যান্ডেলা তার দীর্ঘদিনের সংগ্রামী জীবনের সার্থকতার দিকটি তুলে ধরেছেন। এ পর্বে দেখা যায় ম্যান্ডেলা দক্ষিণ আফ্রিকার প্রথম কৃষ্ণাঙ্গ রাষ্ট্রপ্রধান হিসাবে শপথ নিচ্ছেন। তার এই শপথ গ্রহণের বেশ কদিন আগে থেকেই সারা পৃথিবীর নানা স্থান থেকে বিশিষ্ট জনেরা রাষ্ট্রপ্রধানগণ তাকে অভিনন্দন আর শুভেচ্ছা বার্তা প্রেরণ করে যাচ্ছিলেন। দক্ষিণ আফ্রিকার কালো মানুষদের অবিসংবাদিত নেতা নেলসন ম্যান্ডেলা বর্ণবাদের বিরুদ্ধে লড়াই চালিয়ে গেছেন জীবনভর। বর্ণবাদ বিরোধী এই মহান নেতা কালো মানুষদের অধিকার আদায়ের পক্ষে কথা বলতে গিয়ে বহুবার নিগৃহীত হয়েছেন তৎকালীন দক্ষিণ আফ্রিকার শ্বেতাঙ্গ শাসক গোষ্ঠীর কাছে। কালো মানুষদের জন্য সংগ্রাম করতে গিয়ে তাকে বহুবার কারাবরণ করতে হয়েছে। জীবনের অনেকটা সময় তিনি পার করেছেন কারাগারের লৌহকঠিন আবরণের ভেতরে। দক্ষিণ আফ্রিকার এই মহান মজলুম নেতা তার জীবনের নানা উত্থান পতন, সংগ্রামের ইতিহাস, শেষে সাফল্য, এই ধারাবাহিক ঘটনাবলীকে স্তরে স্তরে তুলে ধরেছেন তার আত্মজীবনী লং ওয়াক টু ফ্রিডম গ্রন্থে। সত্যিকার অর্থেই তিনি কালো মানুষদের অধিকার আদায়ের পক্ষে স্বাধীনতার আন্দোলনের পথযাত্রায় দীর্ঘ পথ পাড়ি দিয়েছেন নির্ভীক চিত্তে। তিনি তার দেশমাতার প্রতি ছিলেন অবিচল ও নিষ্ঠাবান একজন মানব। দেশের মানুষের কল্যাণে তিনি উৎসর্গ করেছিলেন তার সকল শক্তি, প্রজ্ঞা আর জ্ঞান। তার শৈশব কৈশোর হতে শুরু করে শিক্ষা দীক্ষা, সংগ্রামী জীবন সকল কিছুই উঠে এসেছে তার এই আত্মজীবনীতে। তিনি তার আত্মকথনে কোনো রকম রাগঢাক করেননি, জীবনে ঘটে যাওয়া সব বিষয়গুলোকেই উপস্থাপন করেছেন সহজ সরল ভঙ্গিমায়। আমাদের এই পঠিত অনুচ্ছেদ অর্থাৎ ১১৫তম অনুচ্ছেদে তিনি তার জীবনের চূড়ান্ত সাফল্যের দিনটি তুলে ধরেছেন। সময়টা ছিল মে মাস, যেদিন প্রথম দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট হিসেবে তিনি শপথ নেন। তিনি তার সেদিনের ভাষণে রক্তক্ষয়ী সংগ্রাম অর্থাৎ কালোদের অধিকার আদায়ের সংগ্রামের স্মৃতিচারণ করেন। প্রেসিডেন্ট হিসেবে শপথ নেয়ার দিনটির অনেক আগে থেকেই পৃথিবীর নানা দেশের রাষ্ট্রপ্রধান আর খ্যাতিমান মানুষদের কাছ থেকে শুভেচ্ছাবাণী আসতে থাকে তার কাছে। এ দিনটি ছিল মহান একটি দিন, যে দিনটি ছিল কালো মানুষদের মুক্তির দিন, শ্বেতাঙ্গদের নাগপাশ হতে ছাড়া পাওয়ার দিন। ম্যান্ডেলা এই দিনে বিশাল জনসমাবেশে দক্ষিণ আফ্রিকার মানুষদের সামনে তার সংগ্রামী জীবনের নানা দিক তুলে ধরেন, নতুন একটি বর্ণবিদ্বেষহীন সমাজ গড়ার আশাবাদ ব্যক্ত করেন। ম্যান্ডেলা তার লং ওয়াক টু ফ্রিডম গ্রন্থে শৈশব হতে শুরু করে তার জীবনের দীর্ঘ পদযাত্রা, সংগ্রাম আর নানা উত্থান পতনের চিত্র তুলে ধরেছেন। এই গ্রন্থের ১১৫তম অধ্যায়ে আমরা এই দীর্ঘ সংগ্রামের পদযাত্রা, বিরতি এবং স্বাধীনতা লাভের পরবর্তী চিত্রটি লক্ষ্য করি। ধন্যবাদ।